সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবার। ইফতারের সময় মাঝে মাঝেই বাইরের বিভিন্ন পদ ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা হতেই পারে, কিন্তু প্রতিদিন বাইরের খাবার খাওয়া যে মোটেই স্বাস্থ্যকর নয় তা স্বাস্থ্য সচেতন সকলেরই জানা। ইফতারের বাইরের ভাজা পোড়া খাবার এড়াতে বাসায় বানিয়ে ফেলতে পারেন মুচমুচে চিকেন নাগেট। KFC স্টাইলের এই চিকেন নাগেট ছেলে পুরো সবারই পছন্দ হবে। একেবারেই হাতের কাছে থাকা উপকরণ ও সহজেই বানিয়ে ফেলা যায় KFC স্টাইলের এই চিকেন নাগেট। চলুন বানিয়ে ফেলি চিকেন নাগেট। প্রথমেই আমরা মুরগের বুকের মাংস 500 গ্রাম নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। একটি মিক্সিং বোলে ছোট করে কেটে রাখা সবগুলো মাংস, 1 কাপ ব্রেডের গুঁড়া, আপনি চাইলে ব্রেডের গুঁড়োর পরিবর্তে আস্ত ব্রেড 4-5 পিস দিয়ে দিতে পারেন। তাতে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস। আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা পাউডার ও লবণ স্বাদ মতো। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি ব্লেন্ডারে সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে একটি বোর্ডে তেল লাগিয়ে মিশ্রণটি ঢেলে নিলাম। এবার মিশ্রণটিতে আরও একটু তেল যোগ করে ভালোভাবে ময়ান করে নেব। এভাবে তেল দিয়ে ময়ান করে নিলে নাগেটগুলোর ভিতর নরম ও জুসি হবে। এ পর্যায়ে একটি ট্রেতে তেল ব্রাশ করে তাতে মিশ্রণটি হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে নেব। এবার আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে মিশ্রণটি আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। মিশ্রণটি সেট হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে নাগেটের আকারে টুকরো টুকরো করে কেটে নিলাম। আরেকটি পাত্রে একটি ডিম ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমে হাফ কাপ দুধ ও 1 চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এবার নাগেটগুলো এক এক করে নিয়ে পর্যায়ক্রমে ব্রেড ক্রাম্বস, ডিম এবং আবারও ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব।
কয়েকটি করে নাগেট 4-5 মিনিট সোনালি রং না আসা পর্যন্ত ডুবো তেলে ভাজুন। টমেটো সসের সাথে উপভোগ করুন মজাদার চিকেন নাগেট। নাগেটগুলো কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে বক্স করে রেখে দিতে পারেন। মেহমান কিংবা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ভেজে গরম গরম খাওয়াতে পারেন।